ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন, ব্যক্তি। যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এ যাবৎ 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে মাফ করুক, তার কবরের শাস্তি মাফ করুক, তার কবরকে প্রশস্ত আলোকিত করুক। তিনি বলেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস অবগত আমি নই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আপনাকে আমি খুব ভালোবাসি। আমার দীর্ঘ 35 বছরের তদন্তে আমার বিদ্যা কম, তদন্ত করি বেশি, আপনার বিদ্যা বেশি, এটা আমি মেনে নিই। আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ। তাতে আমার অবগতিতে একটা গরুতে, একটা প্রাণীতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি, সম্মানিত দিনী ভাই ইনশাআল্লাহ। এরপরে আমি বলছি, পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন। টাকা বেশি আছে, ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও উট কুরবানি করেন, উট কুরবানি করেন, বেশি নেকির ব্যাপার, একাধিক করেন। তো টাকা কম আছে, ষাঁড় করেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। ছাগি বুঝি না, যেগুলো বাচ্চা দেয়। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম। একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত 3টে ভেড়া কিনা পায়। আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন, আবার কলিজা নিয়ে সমস্যা, আবার হাড় নিয়ে সমস্যা, আবার ভাগ নিয়ে সমস্যা। এতদিন তো নাড়ি ভুঁড়ি নিত না মানুষ, এখন তো নেই। নাড়ি ভুঁড়ি নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা। এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন? যতই ধমক দেখাক না কেন, বলার গতি ভাবে আছে। কে বলেছে চলবে না, এইভাবে বলা আছে। আমি ওইভাবে বলিনি, তবে আমি বলছি আমার 35 বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই। 7 জন আছে, 7 পরিবার নেই। আশা যে আমি কথা স্পষ্ট করতে পেরেছি, সম্মানিত দিনী ভাই বোন। দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা কান, নাক, লেজ, দাঁত, পা রোগা কিনা, মোটা তাজা কিনা, শিং আছে কিনা। শুনুন, হাদিস শরীফ